হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরা বাটায় লাউ রেসিপি। তো কচি লাউ জিরা বাটা দিয়ে কেমন করে রান্না করি দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এই গরমের সময় শরীরের জন্য ঠান্ডা ঠান্ডা সবজি কিন্তু সবাই আমরা পছন্দ করি। আর আমাদের শরীরের জন্য অনেক উপকারী লাউ। তো আমি আজকে লাউ কম মশলায় জিরা বাটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। লাউ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কচি একটি লাউ। আর লাউ হাতে দাঁড়িয়ে আছে আমার একমাত্র কলিজার টুকরা আমার ছেলে। তো তার আজকে মন চাইছে ভিডিও করতে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। লাউগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, একেবারে খুব বড় না বা খুব ছোট না, কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য একটা কড়াই বসাই দিয়েছি। আর এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি তেলানির জন্যে। কড়াইটা গরম হওয়ার পরে ওর ভিতর দিয়ে দিব রান্নার সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে ওর ভিতর দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি ও চেরা কাঁচামরিচ। লাউ রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো আমি এখানে কাঁচামরিচ চিড়ে ব্যবহার করতেছি। খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সাথে ভেজে নিব। লাউ আপনারা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকতে পারেন, কিন্তু আশা করি জিরা বাটায় লাউ রান্না করে খুব কমই খেয়েছেন, কারণ এটা অনেকেরই অজানা একটা রেসিপি। এটা যে এত মজা হয়, বাসায় যদি রান্না না করেন তাহলে এর স্বাদটা বুঝবেন না। খুব ভালো করে ভেজে নিব। আশা করি আপনারা একবার হলেও এইভাবে জিরা বাটা দিয়ে লাউ রেসিপি বাসায় ট্রাই করবেন। বাদামি করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ যেন পুড়ে না যায়। এখন এর ভিতর দিয়ে দিব গুঁড়া মশলা। তার আগেই মেন উপকরণ যেটা জিরা বাটা সেটা দিয়ে দিব। আমি কিন্তু একটু বেশি পরিমাণে জিরা বেটে এখানে ব্যবহার করতেছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা। এখানে আদা ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু জিরা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েই এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়। আর দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিব হলুদ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচ ব্যবহার করেছি দেখে গুঁড়া মরিচের পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও লাউ রান্নাটা করতে পারেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদটা অনেকাংশে নির্ভর করে। তো আমি চেষ্টা করি সবসময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে দেব আগে থেকেই কেটে ধুয়ে রাখা লাউ। এখন এই মশলার সাথে লাউটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি, তো আমি লাউ দেওয়ার পরে লবণটা ব্যবহার করি। মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে নেড়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণ ব্যবহার করলে লাউ থেকে যে পানি বের হয় সেটা দিয়ে আমি কষিয়ে নিই। আবার একটু নেড়ে দিব, নিচে যেন লেগে না যায়। আর লাউ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে, কারণ বেশিরভাগ মানুষেরই লাউটা অনেক পছন্দ। আর এরকম গরমে লাউ রান্না করলে খেতেও যেমন মজা, শরীরের জন্য অনেক উপকার। ঠান্ডা ঠান্ডা সবজি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে আমার প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। এটা দিয়ে আমার
লাউ সিদ্ধ হয়ে যাবে আর আমার কষানো হয়ে যাবে। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু করে নেড়ে দিব। লাউটা আমার আরেকটু সিদ্ধ হবে। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। লাউ থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি। আর লাউটা আমার একেবারেই কচি লাউ। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিব। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা যখন টকবক করে ফুটতেছে আগে থেকে আমি মাছটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। তো ভেজে রাখা মাছ এখন আমি ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি। ঝোলের পানি টকবক করে ফোটার পরে কিন্তু আমি মাছ ব্যবহার করতেছি। মাছ দেওয়ার পরে আরেকটু ভালো করে ফুটিয়ে নিব। খুব সহজ একটা রেসিপি আর খেতে তো অনেক মজা। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিয়েছি আর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।